এই সিজনে প্রচুর আম পাওয়া যায়, আর সেই আম দিয়ে এইভাবে আচার বানালে বাসার ছোট বড় সবাই খুবই পছন্দ করে খাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি। তো আজকে একদম সহজে এবং খুবই টেস্টি একটি আমের আচারের রেসিপি তৈরি করে দেখাবো। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব। তো এর জন্য এখানে আমি প্রথমেই 4টা বড় সাইজের আম নিয়েছি। আমগুলো উপরে স্কিনটা ফেলে দিয়ে খুব ভালোভাবে ধুয়ে একদম পানিটাকে ঝরিয়ে নিয়েছি এবং ছোট ছোট টুকরো করে নিয়েছি। তো আচার তৈরি করার জন্য প্রথমে একটি মশলা তৈরি করব। প্রথমে 1 চা চামচ পাঁচফোড়ন, আর হাফ চা চামচ করে কাঁচা জিরা, আর ধনিয়ার গোটা, আর মৌরি, আর 3-4টা শুকনো মরিচ। এগুলো আমি অফ ক্যামেরায় টেলে একটু আধা ভাঙ্গা করে নিব। এরপরে আমি এখানে 1 কাপ সরিষার তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে এসেছে ওই পর্যায়ে আমি 1 টেবিল চামচ রসুন থেতো করে দিয়েছি এবং হাফ চা চামচ আস্ত পাঁচফোড়ন দিয়েছি। দিয়ে আমি 1 মিনিটের মতো ফোড়ন করে নিয়েছি। আর এখানে 2 টেবিল চামচ সাদা সরিষা বাটা দিয়েছি। চাইলে এখানে কালো সরিষাও দেওয়া যাবে, তবে পরিমাণটা একটু কম করে দিতে হবে, তা না হলে তেতো লাগবে। আর এখানে একটি শুকনো মরিচ মাঝখান দিয়ে ফেলে দিয়েছি সুঘ্রাণের জন্য। এরপরে এগুলো 1 মিনিটের মতো ভেজে এখানে আমি আমগুলো ঢেলে দিচ্ছি, সবগুলো আম। এরপরে আমগুলো আমি এই মশলার সঙ্গে 1-2 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর এখানে হাফ টিস্পুন হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া সুন্দর একটি কালারের জন্য দিয়েছি স্বাদ মতো লবণ। এখন আমি খুব ভালোভাবে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব মশলার সঙ্গে। তো এরপরে এখানে আমি মিষ্টির জন্য 1 কাপ চিনি, আর সুন্দর কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপের চেয়েও কম, মানে 3-4 টুকরো আখের গুড়। এটা থেকে সুন্দর একটি কালার ধারণ করবে। চাইলে আপনারা এটা গুড় দিয়েও করতে পারেন। আমি চিনি আর গুড় দুটাই মিক্স করেছি। আর এই আচারটা এভাবে তৈরি করলে ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করে খাবে। আমার বাচ্চারা তো এটা একদম খুবই পছন্দ করে চেটেপুটে খেয়ে নিয়েছে। তো এরপরে আমি কিছুক্ষণ রান্না করার পরে চিনির পানিটা একদম গলে পানি পানি হয়ে গিয়েছে, তবে এটা ভয়ের কিছু নাই। এই পানিতেই আমি আচারটা একদম মিডিয়াম আঁচে জাল করে শুকিয়ে নিব। আর এখানে ওই যে পাঁচফোড়নের যে গুঁড়াটা করেছি সেখানে 1 চা চামচ দিয়েছি। বাকি মশলাটুকু আমি লাস্টে ব্যবহার করব। এরপর একদম মিডিয়াম আঁচে মানে উল্টে পাল্টে আচারগুলোকে জাল করে নিয়েছি। যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটি কালার না এসেছে অতক্ষণই আমি এভাবে মিডিয়াম আঁচে মানে একদম ভালো করে আচারটা জাল করে নিয়েছি। এতে করে চিনির যে বাড়তি পানিটা বের হয়েছিল সেটা একদম টেনে গিয়েছে এবং আচারটাও একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবং লাস্ট পর্যায়ে আমি ওই যে বাকি মশলাটুকু ছিল সেখান থেকে 1 চা চামচ দিয়েছি, বাকিটুকু দেই নেই। এরপরে নেড়েচেড়ে আরও 2 মিনিটের মতো রান্না করেছি। তো এই আচারটা আমার প্রায় 20 মিনিটের বেশি লেগেছে, কারণ আমি একদম মিডিয়াম আঁচে মানে উল্টে পাল্টে আচারটা তৈরি করেছি। এতে করে আচারের কালারটা অনেক বেশি সুন্দর এসেছে এবং আচারটাও অনেক বেশি মজার হয়েছে। এটা যারা 1 বছর সংরক্ষণ করে রাখতে চান তারা অবশ্যই এখানে 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিবেন। 1 কেজি আমের জন্য 2 টেবিল চামচ ভিনেগার পারফেক্ট, আর 1.5 কেজি হলে 3 টেবিল চামচ। তো আমি যেহেতু এটা ইনস্ট্যান্ট খেয়ে ফেলবো, তো এই জন্য আর ভিনেগার ব্যবহার করিনি। কোনো রকম প্রিজারভেটিভ বা ভিনেগার ছাড়াই এই আচারটা কিন্তু 2 থেকে 3 মাস সংরক্ষণ করা যাবে, যেহেতু আচারের পানিটা একদম শুকিয়ে ফেলেছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।